আর আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হুজুর আপনাকে যদি আমি ধরাধামে সৃষ্টি না করতাম, এই আকাশ জমিন চাঁদ সিতারা নক্ষত্র লৌহ কলম, চাঁদ সূরজ, জান্নাত জাহান্নাম, মানব দানব কোনো কিছু সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টির মূল কারণ হলো আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। ইব্রাহিম আগুনে পড়েন, তিনি আল্লাহকে হাউমাউ করে কান্দেন না, তিনি মুচকি হাসেন। নমরুদ বলে আগুনে পড়বা, জীবন ধ্বংস হবে, হাসতেছেন কেন? তিনি বললেন শোনেন, আমার আল্লাহ বলেছেন বিপদে ধৈর্য ধরার নামই হলো ঈমান। শবে বরাতের রাত আসলে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ 2 রাকাত নামাজ পড়ে পাথর 2টা সামনে রাখে। কথা বলেন না? একজনকে জিজ্ঞেস করলাম এই পাথরগুলি কেন? হুজুর কয় রাকাত নামাজ পড়ছি স্মরণ থাকে না, এই জন্য পাথর দিয়ে হিসাব করতেছি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া জালিলু ইয়া বুরহান, ইয়া জালিলু ইয়া বুরহান, ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহু 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 আল্লাহ, ইয়া আলিম ইয়া খাবীর, ইয়া সামিউন ইয়া বাসীর, ইয়া আলিম ইয়া খাবীর, ইয়া সামিউন ইয়া বাসীর, ইয়া রাহিম ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হযরত শাহজালাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি 360 আউলিয়া, জবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়া সুলাহা, শাইখুনা ওয়া মুরশিদুনা, আয়নায়ে জামালে আহমদি, শামসুল উলামা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ঈশবপুর গ্রামের মুর্দাগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মুআজ্জাজ মুহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথি ও হযরত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা আহলে সুন্নাহ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে کرام আলী আসাদুল্লাহ খালিদ সাইফুল্লাহ বীর হামজার আদর্শের সৈনিক, অত্র গ্রামের অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই শাহান শাহ মদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহিবুল আওলাক মাকামে মাহমুদ, উত্তাল সমুদ্রের পাঞ্জেরি, গভীর নিশির সুরভিত হাসনাহেরা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে तमाम পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক কি না? প্রিয় হাজরিন, বক্তৃতার ভূমিকা দীর্ঘায়িত করছি না। কোরআনুল কারীম থেকে, ফুরকানুল হামিদ থেকে ছোট্ট পরিসরে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন, হিদায়াতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে আল্লাহ যেন আমাদের সবটুকু আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিসের সম্মানার্থে মেহেরবানি করে সামনে একটু চলে আসুন। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। অল্পখানিক সময় আমরা কোরআন ও সুন্নাহর জন্য ব্যয় করতে রাজি আছি কিনা বলেন? যারা রাজি আছেন মেহেরবানি করে চলে আসুন, আর যাদের ভালো লাগে না আপনারা চলে গেলেও আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ নজরুলের রহমতের সময় কি বলেন আপনারা, নদীতে শত শত হাজারো হাজারো ঝিনুক পাওয়া যায়, কিন্তু প্রত্যেক ঝিনুকে মুক্তা পাওয়া যায়, মণিমুক্তা পাওয়া যায় না। এখন নজরুলের রহমতের সময় বৃষ্টির পানি জমা হয় নিচু জায়গায়, যেখানে আল্লাহর রহম আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত প্রবেশ করবে। আর যাদের আল্লাহর রহমত নিতে রাজি নন, তাহলে আপনাদেরকে বসার জন্য বললেই তো বসবেন না, কি বলেন আপনারা? একটুখানি সময় ব্যয় করতে রাজি আছেন তো? একটু কথা বলেন, রাজি আছেন কিনা? আমি জানি এই রাতে আপনারা ওয়াজের জন্য অনেকে নয়, মনে মনে ইচ্ছা সিন্নি কখন আসবে, সিন্নির চিন্তাটাই আছে আমাদের মাথায়, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ সিন্নি হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এইটা আপনার আমার নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। নবী গো, আমি আপনার শানকে, আমি আপনার মানকে, আমি আপনার মর্যাদাকে অত্যন্ত সমুন্নত করে রেখেছি। সমুন্নতে মানা কি? সমুন্নত মানে সকলের চেয়ে উন্নত। সুবহানাল্লাহ। কি পরিমাণ? একজন কবিতায় বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুরগহি কিসসা মুখতাসার। হুজুর, আপনার শানে বলতে এইটুকু বলতে আমি পারি, আল্লাহর পরেই যদি সৃষ্টি জগতের সম্মানিত কোনো চেয়ার থেকেই থাকে, সম্মানিত আসন থেকেই থাকে, এই আসনের মালিক হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যতীত আল্লাহর পরে কেউ এত সম্মানিত হতে পারেন? আর আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। হুজুর, আপনাকে যদি আমি ধরাধামে সৃষ্টি না করতাম, এই আকাশ জমিন চাঁদ সিতারা নক্ষত্র লৌহ কলম, চাঁদ সূরজ, জান্নাত জাহান্নাম মানব দানব কোনো কিছু সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টির মূল কারণ হলো আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কম না বেশ?
আরো জোরে বলুন। আর এই নবীর উম্মত আমরা, নবী যেমন মর্যাদাশীল, উম্মত কি তার চেয়ে কম নাকি? অন্যান্য উম্মতের চেয়ে আমাদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? কেমন দেখেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারখানা সম্মানিত আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 104 খানার মধ্যে বড় এই চারখানা কিতাব। নবী ছিলেন 2,24,000, সকলকে আসমানি কিতাব দেন। সহিফা ছিল 100 খানা, আর বড় ছিল 4 খানা। এই 4 খানা কিতাব বড় বড় 4 জন মহামান্য নবী এবং রাসূলকে দিয়েছেন। তো তাওরাত কিতাব দিয়েছেন যেই নবী এবং রাসূলকে, ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। নামটা কি? আরো জোরে বলুন, মুসা কালিমুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারতেন, তার জন্য নির্ধারিত একটি জায়গা ছিল, স্থান ছিল তুর পাহাড়। কোন পাহাড়? তুর পাহাড়। আল্লাহর সাথে কথা বলতে হলে সেইখানে যেতে হতো। তো আল্লাহর সাথে তিনি কথা বলেন, যতই কথা বলেন ততই স্বাদ পান। কার সাথে কথা বলেন? আরো জোরে বলুন। দুনিয়ার একজন প্রেমিক যদি একজন প্রেমিকার সাথে কথা বলে স্বাদ অনুভব করে, টেলিফোনে অনেক টাকা ব্যয় হয়, আর ডাইরেক্ট নবী মুসা কালিমুল্লাহ কার সাথে কথা বলছেন? স্বাদ কম হবে না বেশ হবে? এক পর্যায়ে মুসা আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক। আল্লাহ, তুর পাহাড়ে আমি আসি আপনার সাথে কথা বলার জন্য। যত কথা বলি তত মজা পাই, মন চায় আপনাকে দেখার জন্য। আনা দেখে কথা বলি ভালো লাগে না, এখন মনে চায় আপনাকে দেখার জন্য। আপনার কাছে আর আমি কোনো কিছু চাই না, একটা দাবি আমার রাখেন, দাবিটাই হলো আপনাকে আমি দেখতে চাই। মুসা নবীর দাবিটা কি আল্লাহ রেখেছিলেন? না। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি। ও মুসা, দাবি করেছো ঠিক, তোমার দাবি পূরণ করতে পারলাম। আমার সাথে কখনো দেখা করা সম্ভব হবে? মুসা নবী খুশ না বেজার? আওয়াজ দিয়ে বলুন। দুনিয়ার দিক দিয়ে একটু চিন্তা করেন। একজন মেয়ের সাথে আপনি টেলিফোন করলেন, অনেকদিন টেলিফোন করার পর বললেন তোমার সাথে দেখা করতে চাই। মেয়ে যদি বলে না, দেখা করা সম্ভব না, আপনি কি তার সাথে টেলিফোন করবেন? কথা বলেন না কেন? মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলেন এই দাবি আমি রাখতে পারবো। এরপর মুসা নবী আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ, যেহেতু আপনি আমাকে দিদার দিবেন না, আমি আপনার কাছে একটু জিনিস জানতে চাই। আল্লাহ, আমার মতো আর কারো সাথে আপনি কথা বলেন কিনা এইটুকু জানতে চাই। আল্লাহ বলেন, মুসা, আমি আরো এক শ্রেণীর মানুষের সাথে কথা বলতে পারি, তুমি আমার সাথে কথা বলো। তাই বলে মনে করেছো যে মনে হয় আমি আর কারোর সাথে কথা বলি না? না, আমি আরো এক শ্রেণীর মানুষের সাথে কথা বলি। মুসা নবী বলেন, আল্লাহ, তাইলে জানতে চাই আমি যে এইরকম তুর পাহাড়ে আসি, তারাও কি তুর পাহাড়ে আসে? আল্লাহ বলেন, না, তারা তুর পাহাড়ে আসতে হয় না। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমি একজন নবীও রাসূলও, আসমানি কিতাবও আমাকে দিয়েছেন, সম্মানিত একটি কিতাব, আর আমার মতো একজন সম্মানিত নবী, আমি তুর পাহাড়ে আসি আপনার সাথে কথা বলতে, কতটুকু কষ্ট হয় আমি জানি, ঠিক কিনা? আর আরেক শ্রেণীর মানুষের সাথে কথা বলেন আপনি, তারা তুর পাহাড়ে আসতে হয় না, এদের পরিচয় আমার কাছে দেন। আল্লাহ অবাক করে বলেন,
এইবার জেনে নাও মুসা রে, তোমার সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কথা বলি রে, আরে মুসা তোমার আর আমার মধ্যখানে একটি নয়, দুইটি নয়, 100টি নয়, 200টি নয়, 1000টি নয়, 2000টি নয়, মধ্যখানে 70,000 নূরের পর্দার আবরণ রাখি রে মুসা কালিমুল্লাহ। মুসা রে, তুই তোর পাহাড়ে উঠে আমার সাথে কথা বলিস। এক শ্রেণীর মানুষ তোর পাহাড়ে আসতে হয় না, মধ্যখানে কোনো আবরণ হয় না। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে যান, আল্লাহ গো ওরা কারা আমি জানতে চাই। আল্লাহ বলেন, ওরে মুসা কালিমুল্লাহ, এই শ্রেণীর মানুষের পরিচয় তুমি জেনে নাও। ওরা আর কেউ নাই, ওরা হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ। ওরা কারা? আমরা। কারা? মুসা নবী অবাক হয়ে যান, আর রব্বুল আলামিন, আমি একজন নবী এবং আমি একজন রাসূল, আমি তোর পাহাড়ে আসি আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহ গো, আপনি আর আমার মধ্যখানে একটি দুইটি নয়, 70,000 নূরের পর্দা রাখেন গো আল্লাহ। এর দূরে থেকে আমি আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মাহ যখন আপনার সাথে কথা বলে 70,000 নূরের একটা পর্দা আপনি রাখেন না, এরা তোর পাহাড়ে উঠে না। ও আল্লাহ, কেমন করে তাদের সাথে কথা বলেন? এত সম্মানী কিসের জন্য তারা হলো? আমার আল্লাহ জানায় দেন, মুসা রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন রে দামি হবে না? তারা এমন একজন নবী পেয়েছে। ওরে মুসা কালিমুল্লাহ, এই নবী সম্পর্কে তুমি জানো না? লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে না পাঠাতাম, মুসা রে, এই পৃথিবীর আকাশ জমিন, চাঁদ সূরজ, লৌহ কলম, নক্ষত্র, মানব দানব, জিন ইনসান, এমনকি মুসা কালিমুল্লাহ জান্নাত জাহান্নাম কোনো কিছু আমি বানাতাম না। সব কিছু যার জন্য বানাইলাম, তিনি হলেন এই উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর মর্যাদা কম না বেশ? আরো জোরে বলুন। জিবরিল আমিন প্রত্যেক নবীর কাছে একবার, দুইবার, তিনবার, চারবার গিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে আপনার আমার নবী ব্যতীত গিয়েছেন বেশি, 400 বার। কতবার? আর আপনার আমার নবীর খিদমতে এই জিবরিল আমিন তিনি গিয়েছেন 24,000 বার। কত হাজার বার? একদিন রাসূল জিজ্ঞেস করেন, ও জিবরিল, কাম আমরুকা ইয়া জিবরিল, জিবরিল রে, তোমার বয়স তো কম নয়, কারণ আদম নবী থেকে শুরু করে আমার পর্যন্ত তুমি এসেছো। কোন নবীর হায়াত 1000 বছর, 1500 বছর, কারো হায়াত 900 বছর, কারো হায়াত 500 বছর, কারো হায়াত 700 বছর, 2,24,000 নবী রাসূলের কাছে একাই তুমি গিয়েছো। সুবহানাল্লাহ। জানতে চাই তোমার বয়সটা কত? জিবরিল বলেন, হুজুর, পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারবো। আমাদের দেশের সরকার কয় বছর পর পর নির্বাচন দেয়? তাহলে বোঝা গেল 5 বছর পর্যন্ত তাদের মেয়াদ আছে, ঠিক কিনা? আর সরকারি জব যারা করেন, সরকার পরিবর্তন হলে তারাও পরিবর্তন হন নাকি? না, তারা পরিবর্তন হন না। জিবরিলেরও কোনো পরিবর্তন নাই। সকল নবীর কাছে যান, নবীর পরিবর্তন হয়, কিন্তু জিবরিলের কোনো পরিবর্তন। তিনি বললেন, হুজুর, ধারণা দিতে পারবো। ধারণাটা কি?
তিনি বললেন, হুজুর, চতুর্থ আসমানে নূরের একটি তারা উদয় হতো 70,000 বছর পর পর একবার। আর আসতে বলুন সুবহানাল্লাহ। হুজুর, এই আসমানে 70,000 বছর পর পর একবার এই নূরের তারা উদয় হতো। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই তারাটা একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আমি জিবরিল আমিন এই তারাটি 72,000 বার দেখেছি। কত হাজার বার? 70,000 বছর পর পর একবার উদয় হয়। আর জিবরিল দেখেছেন কত হাজার বার? আল্লাহু আকবার। ক্যালকুলেটর ফেল, কম্পিউটার। হুজুর, আমি জিবরিল আমিন এই তারাটি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, বলো রে জিবরিল, এই তারাটা দেখতে পাও কিনা? জিবরিল আমিন বলেন, হুজুর, না না, এই তারাটা এখন আমি আর আসমানের মধ্যে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, এই তারা যদি এখন আসমানে উদয় হয়, জানতে চাই, ওরে জিবরিল, এই তারা তুমি চিনতে পারবে কিনা? জিবরিল আমিন জবাব দেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই তারা যদি আবার আসমানে উদয় হয়, যেই তারা 70,000 বছর পর পর একবার উদয় হতো, আমি জিবরিল 72,000 বার দেখলাম গো নবীজি। এখন যদি এই তারাটি আসমানের মধ্যে উদয় হয়, আল্লাহ ওগো নবীজি, আমি খোদার কসম করে বললাম গো, এই তারাটি চিনতে আমার কোনো অসুবিধা হবে না। অবশ্যই অবশ্যই আমি এই তারা চিনতে পারবো। আল্লাহর হাবিব বলেন, উনজুরু ইলা সাদরি, আরে জিবরিল, না রে না, আসমানের দিকে লক্ষ্য করার প্রয়োজন নাই। জিবরিল রে, উনজুরু ইলা সাদরি, আমার সিনা মুবারকের দিকে জিবরিল আমিন নজর দিলেন। আল্লাহ নবী বললেন, জিবরিল, এইবার জবাব দাও। আমার সিনা মুবারকের দিকে তাকানোর পর, ওরে জিবরিল, তুমি কি দেখতে পেরেছিলে? জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সিনা মুবারকে নজর দেওয়ার পর ওই যে 70,000 বছর পর পর আসমানের তারাটি উদয় হওয়া দেখতাম, আমি 72,000 বার যেই তারাটি দেখেছি, ওগো নবীজি, এখন দেখি আসমানের এই তারা আপনার সিনা মুবারকে উদয় হয়েছে। আপনার সিনা মুবারকে উদয় হয়েছে। হুজুর আকরাম তিনি বললেন, ও জিবরিল, এখন জানতে চাই, যেই তারা আমার সিনাতে উদয় হয়েছে দেখেছ, এই তারাটির পরিচয় তুমি জানো? জিবরিল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই তারাটির পরিচয় আমি জানি। রাসূল বললেন, মায়ের কাছে বাবার বাড়ির গল্প সাজে, এই তারার পরিচয় জানো না? এই তারার পরিচয় জেনে নাও। এই তারার পরিচয় হলো, এই তারাই হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মর্যাদা কম না বেশ? আরো জোরে বলো। মুসা নবী অবাক, আহারে, আমার সাথে কথা বলেন তোর পাহাড়ে, মধ্যখানে 70,000 নূরের পর্দা,
আর উম্মতি মুহাম্মদীর সাথে আল্লাহ কথা বলেন, কোনো একটা পর্দাও থাকে না তাদের মর্যাদা কেমন। সুবহানাল্লাহ। ঈসা নবী এই পৃথিবীতে জন্ম হলেন বাপ ছাড়া, ঠিক কিনা? উনাকে আল্লাহ আসমানি কিতাবের শ্রেষ্ঠ যে কিতাব ইনজিল, এই 4খানা কিতাবের মধ্যে আরেকখানা কিতাব তাকে দিলেন। ঈসা নবীর কোনো বাবা নাই। ঈসা নবী তিনি আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ পিতা ছাড়া যেহেতু আপনি আমাকে সৃষ্টি করলেন, জন্ম দিলেন, শ্রেষ্ঠত্বের মধ্যে কি আমি শ্রেষ্ঠ পর্যায়ের? আল্লাহ বলেন, না ঈসা রুহুল্লাহ। শ্রেষ্ঠত্বের মানদণ্ড যদি তুমি দেখতে চাও, সামনের দিকে পথ অগ্রসর হও। পথ অগ্রসর হলে অবশ্যই তোমার আইডিয়া হবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কাহাকে বলে। সুবহানাল্লাহ বলবেন না? পথ চলতেছেন, হঠাৎ করে দেখেন একটি পাথর তার সামনে। ইলহাম করলেন আল্লাহ, ও ঈসা রুহুল্লাহ, তোমার সম্মুখে যে পাথর, এটাতে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করেছেন, এখন দেখা যায় পাথরের ভিতর থেকে বৃদ্ধ একজন মানুষ বের হয়ে ঈসা রুহুল্লাহকে সালাম দিয়েছেন। এটা অবাক করার বিষয় কি না? জি, পাথরের ভিতর শুনেছেন কোন মানুষের বসবাস? ভোলাগঞ্জের সাথে তো আমাদের অনেকের সম্পর্ক, এটা তো আমাদের সিলেটেই, যে শুনেছেন কোন পাথর ব্যবসায়ী বলছেন যে তার পাথরের মধ্যে কোনো মানুষ বসবাস করেছে? মানুষ বাদ দেন, ইঁদুর বানর কোনদিন বসবাস করেছে? লাঠি দিয়ে আঘাত করেছেন, পাথর 2 টুকরা হয়ে গিয়েছে। আর ঈসা নবীকে সালাম দিয়েছেন মুরব্বী মানুষ। ঈসা নবী দেখে অবাক হয়ে গিয়েছেন। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ বললেন আঘাত করার জন্য, পাথর 2 টুকরা হলো আর বৃদ্ধ মানুষের আবির্ভাব হলো, আবার সালামতে আমার নামটাও উচ্চারণ করে। আল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহ, তার সাথে একটু কথোপকথন করো, কথা বলো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুরব্বী লোক, কেমন করে আপনি আমাকে চিনেন? এবার লোকটা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, এই পাথরের ভিতর তাকে অগ্নবেজে যে আল্লাহ পাথরের ভিতর আমাকে রাখলেন, সেই আল্লাহ পাথরের ভিতরে আপনার পরিচয়টা আমাকে জানাইয়া দিয়েছে। এইবার ঈসা রুহুল্লাহ আবারও বলেন, হ্যাঁ বৃদ্ধ লোক, এই পাথরের ভিতর কতদিন ধরে এইখানের মধ্যে অবস্থান করেছে? লোকটা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, এই পাথরের ভিতর 1 দিন 2 দিন নয় গো নবীজি, এই পাথরের ভিতর আমি 400 বছর ধরে অবস্থান করেছি। 400 বছর কম না বেশ? জি, ঈসা নবী অবাক, হ্যাঁ ভাই, পাথরের ভিতর 400 বছর ধরে অবস্থান করো, জানতে চাই তোমার কি পেট নাই, তোমার কি পিঠ নাই, তোমার কি খাবারের প্রয়োজন হয় না? এইবার লোকটি জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, অবশ্যই যেহেতু আমি মানুষ, খাবারের প্রয়োজন হয় যখন আমার খিদা অনুভব হয়। আল্লাহর নবীগণ, আমার খিদা অনুভব হয় তখনই জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য পাথরের ভিতরে রিজিক পাঠাইয়া দেন। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। ঈসা নবী অবাক, নবী হলাম ঠিক, রাসূল হলাম ঠিক,
জান্নাতের খাবার কোনোদিন ভক্ষণ করতে পারলাম। মুরব্বী লোক, জান্নাতি খাবার খাও, 400 বছর ধরে এইখানের মধ্যে আছো, জানতে চাই এই পাথরের ভিতরে বসে তুমি কি করো? এই বালকটি জবাব দেয়, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, এই পাথরের ভিতরে বসে অন্য কোনো কিচ্ছু আমি করি নাই, নিরিবিলি ভেজাল মুক্ত ভাবে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। কার ইবাদত? ঈসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো বলছিলাম মনে হয় শ্রেষ্ঠত্বের কাতারে আমি, আপনি বলছিলেন শ্রেষ্ঠত্বের মানদণ্ড দেখানোর জন্য, এখন তো অবাক হয়ে গেলাম। 400 বছর ধরে যেই মানুষটা পাথরের ভিতরে অবস্থান করে জান্নাতি খাবার ভক্ষণ করে, সেটাই দেখি তো আমি অবাক। আল্লাহ আপনি তো আমাকে জানাই দিলেন শ্রেষ্ঠত্বের একমাত্র অধিকারী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো বললেন ঈসা মুসা, শুধু তাই নয় এই পৃথিবীর কাউকে আপনি সৃষ্টি করতেন না, কোনো কিছু বানাতেন না, সবকিছুর মূল কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানতে চাই উনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, মুসা কোথায় আকাশ আর কোথায় পাতাল, কার সাথে কার তুলনা দাও? মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো তার পরিচয় জানো? আল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার পরিচয় এখনো তুমি জানতে পারো নাই রে ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? ঈসা রূহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন উম্মত হবে তারা একটা রাত মাত্র ইবাদত করবে। কয়টা রাত? আরো জোরে বলুন। 1 বছরের কয়টা রাত? 365 দিনে যদি 1 বছর হয় তাইলে 365 রাতও হবে, ঠিক কিনা? ঈসা রূহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন একটি রাত আছে, আর আমার রাসূলুল্লাহর উম্মত এক রাত ইবাদত করবে, তাদের ইবাদতের মর্যাদা মানদণ্ড এমন হবে, তুমি যেই মানুষটা 400 বছর ধরে এই জান্নাতি খাবার ভক্ষণ করে পাথরের ভিতর নিরিবিলি ইবাদত করে, তা দেখে তুমি অবাক হয়ে গিয়েছ। ঈসা রূহুল্লাহ রে, এইবার জেনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এক রাত ইবাদত করবে, এই 400 বছর ইবাদতকারী ব্যক্তির চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক রাতের ইবাদত আমি আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। ঈসা নবী কান্দেন, ও রব্বুল আলামিন কিসের জন্য আপনি আমাকে রাসূল হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন? আল্লাহ গো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের যদি এত দাম হয়, ও আল্লাহ কিসের জন্য আপনি আমাকে রাসূল বানালেন? কিসের জন্য আপনি আমাকে নবী বানালেন? নবী রাসূল হয় আমি সন্তুষ্ট নই, যদি সেই নবীর উম্মত আমাকে বানাতেন আমি ঈসা নবীর জীবনটা সার্থক হয়ে যেত। এইবার বিলাপ করে কান্দেন। আল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ এইভাবে বিলাপ করে কান্নার প্রয়োজন নেই। ঈসা রূহুল্লাহ জবাব দেন, আল্লাহ গো আমাকে নবী বানালেন, রাসূল বানালেন, নবী রাসূল হওয়ার চেয়ে গো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি আমি হতাম আমার জীবনটা সার্থক হয়ে যেত গো আল্লাহ। নবী রাসূল হওয়ার প্রয়োজন আমার ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি আমি হতাম। সিজদায় পড়ে কান্দেন। আল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ
এইবার সিজদা থেকে মাথা উত্তোলন করো। ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ গো, না না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার মোনাজাত কবুল না করেছেন ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে আমি ঈসা রুহুল্লাহ মাথা উত্তোলন করব না। ঈসা নবী এমন কান্নাকাটি করেছেন, আল্লাহ বলেন ঈসা রুহুল্লাহ আদম থেকে নিয়ে সকল নবী কান্নাকাটি করেছেন। ঈসা রুহুল্লাহ, তুই জানিস না সর্বপ্রথম এই পৃথিবীতে যখন যেই নবী প্রেরণ করেছি এই নবীর নাম হলো হযরত আদম নবী। কোন নবী? আদম নবী। জান্নাতে তাকে বানালাম, স্ট্রাকচার তৈরি করলাম, বডি তৈরি করলাম, তার ভিতরে তখন রূহ প্রবেশ করে নাই। আমি রূহটাকে বললাম রূহ প্রবেশ কর। রূহটা প্রবেশ করেছে, বের হয়ে আসছে। জিজ্ঞেস করলাম রূহ প্রবেশ হলে বের হয়ে আসলে কেন? রূহ থেকে একটাই জবাব পাই। রূহ জবাব দেয়, আল্লাহ আদমের ভিতরটা অন্ধকার। কি অন্ধকার? কলবে আমি থাকতে চাই। আল্লাহ বলেন আবারও প্রবেশ করো। রূহটা প্রবেশ করেছে, এখন আর বের হয়ে আসে না। আল্লাহ বলেন, এ রূহ, কিছুক্ষণ আগে প্রবেশ করে বের হয়ে আসলে, এখন বের হয়েছিস, এখন প্রবেশ করেছিস, বের হয়ে আসিস নাই, তার কারণটা কি? রূহ থেকে জবাব আসে, আল্লাহ কিছুক্ষণ আগে আদমের ভিতরটা ছিল অন্ধকার, এখন দেখি আদমের ভিতর ফর্সা। আল্লাহ বলেন উপরের দিকে তাকা, কিছুক্ষণ আগের অন্ধকারে এখন হঠাৎ আলোকিত হলো, তার কারণ কি? আদম নবী বলেন উপরের দিকে তাকানোর পর আমার চক্ষু খুলে গেল। চক্ষু খুলেই দেখে আমার পেশানিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু। যেই দিকে তাকাই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম অঙ্কিত করা আছে। আর জোরে বলো জান্নাত। আরো জোরে বলো, আরো জোরে বলুন। রাসূল আকরাম তার সাহাবীদেরকে বয়ান করেছেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের উম্মতের এমন মর্যাদা, তারা হাজার হাজার বছর ইবাদত করেছে, রাত্রি বেলা ইবাদত করেছে, দিনের বেলায় রোজা রেখেছে, আবার জিহাদ করেছে। এই ওয়াজ শোনার পর সাহাবায়ে কেরাম বিলাপ করে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, হাজার বছর হায়াত পাবো না, এই জন্য আমরা মাহরুম হয়ে গেলাম ইবাদতের দিক দিয়া। অন্যান্য নবীর উম্মত হাজার বছর হায়াত পেয়েছে, তারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিহাদ করেছে। আল্লাহর নবী গো, আপনি বয়ান করেছেন গো নবীজি, কান্দি গো নবীজি, আমরা তো এত হায়াত পাবো না গো। ওগো নবীজি, হাজার বছর হায়াত আমরা পাবো না, কান্দি গো নবীজি, ইবাদতের দিক দিয়ে যে আমরা মাহরুম হয়ে গিয়েছি। এই জন্য সাহাবীদের কান্না এমন ভাবে তারা বিলাপ করে কাঁদতেছেন, এমনিতে তাদের কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জোশ মেরেছে। তাদের কান্নার কারণে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরিল রে যা যা, আমার নবীর সাহাবীরা কেমন বিলাপ করে কান্দে। ওই জিবরিল, তুই কি জানিস না কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ও নবীর সাহাবীরা, তোমরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আর আমিও তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এইবার জিবরিল আমিন নবীজির কাছে সান্ত্বনার বাণী প্রদান করেন। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে একটু বলেন গো কান্না থামানোর জন্য। জিবরিল আমিন বলেন, হুজুর, এই মুহূর্তে আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন
আপনার উম্মতগণ এমন বিলাপ করে কান্দেন ইবাদতের নেশায়। ওগো নবীজি আপনার উম্মতের মর্যাদা এমন বেশি গো, তারা যদিও 1000 বছর হায়াত পাবে না, 1500 বছর হায়াত পাবে না, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গো। তারা এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। ওগো নবীজি এই নেন কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। অগণবীজি এই নেন এমন একটা সূরার আয়াত গো, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন বিলাপ করে কান্দে না, তাদের কান্না আল্লাহর দরবারে আর সহ্য হয় না গো নবীজি। আল্লাহ এবার আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সাহাবীদেরকে সান্ত্বনা দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে এমন করে কান্নাকাটি করেছো, তোদের কান্না আমার আল্লাহর বরদাস্ত করেন না। জিবরিল আমিন কোরআনুল কারীমের আয়াত নিয়ে নাযিল হয়েছেন। আল্লাহ জানায়া দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি আমি আল্লাহ এই কালাম এই পবিত্র রাতে নাযিল করলাম। আপনি কি জানেন এই কদরের রাত কি? আপনি জানায়া দেন কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসিরে বলেছেন 1000 মাসে কত দিন হয়? 1000 মাসে 84,003 মাস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উম্মতে মুহাম্মদের আমল কম না বেশি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। উম্মতে মুহাম্মদের মর্যাদা আল্লাহর দরবারে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের সাথে আল্লাহ মউত লাগিয়ে দিয়েছেন এই পৃথিবীতে, যাতে তোমরা এমন সুন্দর করে ইবাদত করতে পারো। আহসানু আমালা, অধিক আমল নয়, উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। কি আমল? উত্তম, উত্তম আমল। আর উত্তম আমল কি হলো? কোনটি? ভেজাল মুক্ত যে আমল, ওইটাই হলো উত্তম আমল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? যেমন ভেজাল মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত সংকীর্ণ আমল, সরিষা পরিমাণ আমল আল্লাহর কাছে পাহাড়ের চেয়েও বেশি। যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, কবুল করে নেন, ঠিক কিনা? একটু উদাহরণ দিয়ে শেষ করি। আচ্ছা, হযরতে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিতে চেয়েছিল, ইব্রাহিমের পক্ষে ছিলেন কে? আরো জোরে বলুন, আল্লাহ। নমরুদের পক্ষে ছিল রাজ্যের সকল, ঠিক না? ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়বেন, দরদ দেখায় ব্যাঙ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, পানি ব্যাঙ এটা একবারে সাধারণ একটি প্রাণী, তাই না? আর ব্যাঙের পেটের ভিতরে পানি আর কতটুকু ধরে? ব্যাঙ আল্লাহর কাছে তার ভাষায় বলে, রব্বুল আলামিন, আমি ক্ষুদ্র প্রাণী ব্যাঙ, আমি তোমাকে ভালোবাসি, অন্য কোনো কারণে নয় গো আল্লাহ, তুমি আমার স্রষ্টা। আর ইব্রাহিমকে ভালোবাসি ইব্রাহিমের জন্য নয়, ইব্রাহিম তোমার একত্ববাদের দাওয়াত দেয়, এই জন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসে। আল্লাহ গো, আজ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে পড়বে, আমি আগুন নিভাতে পারবো না, কারণ এত প্রয়োজন পানি আমার দেহের মধ্যে নাই। ওগো আল্লাহ,
আপনার কাছে আমি চাই, আমি ক্ষুদ্র প্রাণী ব্যাং, আমার পেট সংকীর্ণ, সামান্য পানি আমার পেটের মধ্যে আছে, আমার দেহ জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ পানি আমার পেটে। আল্লাহ গো, ইব্রাহিম আপনার একত্ববাদের দাওয়াত দে, এই জন্য ইব্রাহিমকে ভালোবাসি, অন্য কোনো কারণে নয়। আর সেই ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে, এই আগুন নিভাতে পারবো না, এত পানি আমি কোথা থেকে সংগ্রহ করব? তবে আল্লাহ, এই পানি নিবানোর জন্য সামান্য চেষ্টা করি। আমি ব্যাং জীবনের মায়া বলে আমার দেহের মধ্যে, পেটের মধ্যে সামান্য পানি আছে, এই পানি ছেড়ে দিলাম। আমি জানি এই পানি দিয়া এই আগুন নিভানো সম্ভব না, তবে আল্লাহ বিশ্বাস আছে, আমি চেষ্টা করলাম, নিভানোর দায়িত্ব আমি আপনার কাছে ছেড়ে দিলাম। এবার আল্লাহ বলেন, হ্যাঁ ক্ষুদ্র প্রাণী ব্যাং, ইব্রাহিমের মহব্বতে যেই পানিটুকু দেহের ছেড়ে দিয়েছিলে রে ব্যাং, আমি জানি রে ব্যাং, তোর মতো একটি নয়, তামাম পৃথিবীতে যত ব্যাংগুলি আছে সব ব্যাং যদি পানি ঢেলে দাও, এই আগুনকে নিবানো তোমাদের পক্ষে সম্ভব না। আর মহব্বত যেহেতু হৃদয় থেকে করেছ ব্যাং রে, এই মহব্বতটা ইব্রাহিমের জন্য নয়, এই মহব্বতটা হলো আমার জন্য। কারণ ইব্রাহিম তার অন্যায় আগুনের মধ্যে পড়ে না, আমার একত্ববাদের কারণে আগুনের মধ্যে পড়ে। ওরে বেন, আমার ইব্রাহিমকে যে মহব্বত পোষণ করেছ, আমি আল্লাহ তোমাকে বললাম বেন, এই মহব্বত পোষণ করার কারণে তোমার মর্যাদা, তোমার শানকে আমি আল্লাহ এমন ভাবে সমুচ্চ করে দেই। ওরে বেন, বছরের 6 মাস তোমার জন্য রে ইব্রাহিমের সন্তানদের করে খাবার রেখে দিলাম। ওরে বেন, আর চিন্তা করো না, 6টা মাস ঘরের মধ্যে থাকবা, আর ঘরের মধ্যে তোমাদের রিজিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিব রে। ও বেন, আমল হবে উত্তম, আমল হবে। শবে বরাতের রাত আসলে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ 2 রাকাত নামাজ পড়ে পাথর 2টা সামনে রাখে। কথা বলেন না কেন? একজনকে জিজ্ঞেস করলাম, এই পাথরগুলি কেন? কয় হুজুর, কয় রাকাত নামাজ পড়ছি স্মরণ থাকে না, এই জন্য পাথর দিয়ে হিসাব করতেছে। এক ঢেরি পাথর হয়ে গিয়েছে। বললাম গণেন তো? কয় হুজুর সকালে গণবো। আমি বললাম তো কয় রাকাত পড়ছেন সকালে বলবেন। সকালে আমাকে বলছে হুজুর 150 রাকাত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পাথরের হিসাবকে আমার আল্লাহ রাখেন? কথা বলেন না কেন? কয়টা সিজদা আল্লাহকে দিয়েছেন, কয়বার আল্লাহকে ডাকছেন আল্লাহ জানেন কি না? আপনার হিসাবের দরকার নাই, মন থেকে একবার ডাকেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, ডাকতে দেরি, জবাব দিতে আমি দেরি করি না। ডাকার মতো ডাকতে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। ঠিক কিনা? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। ইব্রাহিম আগুনে পড়েন, তিনি আল্লাহকে হাউমাউ করে কান্দেন না, তিনি মুচকি হাসেন। নমরুদ বলে আগুনে পড়বা, জীবন ধ্বংস হবে, হাসতেছেন কেন? তিনি বললেন শোনেন, আমার আল্লাহ বলেছেন বিপদে ধৈর্য ধরার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আর আসতে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, সিন্নির জন্য যারা দায়িত্বে আছেন মেহরবানি করে সিন্নি নিয়ে আসেন। আর অনেক গভীর রাত হয়ে গিয়েছে, আগামীকালকে শুক্রবার, আপনাদের কষ্ট হবে, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। খালিক নে বহলে আপনে নূর বানায়া,
उस नूरे अनवर के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वही कमली वाला ओहे सल्लु अला नबी जी अपनी तो সোনার মদিনা বহু দূর আমরার ঠিকানা আমরা তো আপনার দিওয়ানা কোন পথে হব রওয়ানা ইয়া নবী या रसूल सलाम या हबीब अलैका सलावत वही कमली वाला ओहे मदीना वाला मदीनार सबुज मिनारे देखे नाओ अपनार किनारे चुमिब नुरानी कदम আমরা যে ও ভাগাওধম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াত وربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی تا بروز قیام اطر اللهم قبره الكريم بعرف شزي من صلاة وتسليم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم اكفيني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك الله পাক পরওয়ারদিগার আলম আল্লাহ খাস করে আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের অভাবীদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ খাস করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের আওয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ যা আলোচনা করা হয়েছে আর আলোচনা শোনা হয়েছে
আল্লাহ तमामকে আল্লাহ আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ সব কিছু কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে অনেক ভাই বন্ধু আছেন আল্লাহ অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই মা আল্লাহ যাদের আব্বা নাই যাদের আম্মা নাই যাদের আব্বা নাই যাদের আম্মা নাই এই হারানো বেতা তারা ছাড়ার কেউ জানে না মাবুদ আল্লাহ তাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে বাকি আছেন আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দাও তাদের খিদমত করার তৌফিক দান ফরমাও আল্লাহ আল্লাহ আমাদের অভাবীদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বেপানায় আছেন আল্লাহ পানাহ দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও আল্লাহ আল্লাহ আমাদের নাম ধরে অসংখ্য অগণিত দুরুদের সালামের হাদিয়া আমাদের মায়ের নবীর নুরানি কদম মোবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ নবীজির গুনাহগার উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ যত ভাই বন্ধুগণ আল্লাহ এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দিন ও দুনিয়া উজালা করে দাও আল্লাহ বিশেষ করে তোমার যেই বান্দা আল্লাহ এই মাহফিলের আয়োজন করেন আল্লাহ আমার ভাই পীর হোসেন মোহাম্মদ আরজাল সাহেব আল্লাহ রব্বুল আলামিন অনেক কষ্ট পরিশ্রম করেন গো মাবুদ আল্লাহ তোমার বান্দার এই খিদমতকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই গ্রামের ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী সেই তো আছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ মরণের আগে আমাদের প্রত্যেককে একটা বার সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিও মাবুদ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মালাকুল মউত আজরাইলকে আমাদের সামনে পাঠাইও না মাবুদ আল্লাহ অনেক মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ আবু বকরের মতো নবীজির প্রেমিক বানায়া দাও মাবুদ আল্লাহ অনেক নওজোয়ান ভাই আছেন আল্লাহ হানজালার মতো নবীর আশিক বানায়া দাও আল্লাহ উসমান গনির মতো মালে ধনী বানায়া দাও মা বোনরা আছেন আলিমা আবিদা সালিহা বানায়া দাও খাদিজাতুল কুবরার মতো আয়েশা সিদ্দিকার মতো তাপসী রাবিয়ার মতো জীবন গঠন করার তৌফিক দান ফরমাও আল্লাহ খাস করে রব্বুল আলামিন এই মাহফিল এই মুহূর্তে যার অন্তরে আল্লাহ যার অন্তরে আল্লাহ যা উঠেছে মাবুদ আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানো গো আল্লাহ আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর তুমি সামিউম বাসির সব দেখো সব জানো মাবুদ কার অন্তরে কি আছে তোমার জানার কোনো কমতি নাই মাবুদ আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসিদ পূরণ করে নাও মাবুদ আল্লাহ আমাদের পীর উস্তাদ যারা জীবিত আছেন নেক হায়াত বাড়াইয়া দাও যারা দুনিয়ায় নাই অন্ধকার কবরে আছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ বিশেষ করে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজাত বুলন্দ করে দাও আল্লাহ সাহেব জাদা গুনের নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ এলাকায় আমাদের উস্তাদ আছেন আল্লাহ হামজাপুরি হুজুর বুরকির মুহাদ্দিস সব হুজুর দুনিয়ায় নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ খাস করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের বিবি বাচ্চারা নেক হায়াত বাড়ায়া দাও আমাদের সন্তানদেরকে নায়ক সন্তান হিসেবে কবুল ফরমাও বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম।